তৃণমূলের প্রার্থী হওয়ার পর থেকেই মানুষের মধ্যে একটি চাপা উত্তেজনা ছিল দিদি নাম্বার ওয়ানকে সামনে থেকে দেখার জন্য। শনিবার দুপুরে জমি আন্দোলনের ভূমি সিঙ্গুর থেকে প্রচার শুরু করলেন রচনা ব্যানার্জি। সিঙ্গুর ডাকাতকালী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করতে নামেন অভিনেত্রী। রচনাকে দেখার জন্য এদিন ভিড় ছিল উপচে পড়ার মতন। ভিড় থেকেই উঠল স্লোগান দিদি নাম্বার ওয়ান জিন্দাবাদ। হুগলিতে তৃণমূলের তারকা প্রার্থী রচনা ব্যানার্জি আগেই ঘোষণা করেছিলেন সিঙ্গুর থেকে তার প্রচার শুরু করবেন। সেই মতন শনিবার 2টো নাগাদ রচনা সিঙ্গুরে এসে পৌঁছান। প্রথমেই সিঙ্গুরের ডাকাতকালী মন্দিরে পুজো দেন, পাশের একটি শিব মন্দিরেও পুজো দেন। তৃণমূলের তারকা প্রার্থীকে একবার দেখার জন্য প্রচুর মানুষের ভিড় জমেছিল ডাকাতকালী মন্দির চত্বরে। উলুধ্বনি, শঙ্খধ্বনি, ঢাকের আওয়াজ দিয়ে স্বাগত জানা হয় তৃণমূল প্রার্থীকে। ডাকাতকালী মন্দির থেকে বেরিয়ে পায়ে হেঁটে রতনপুর লোহাপট্টিতে যান রচনা। পথে নিজের নাম লেখা দেওয়ালে তুলি দিয়ে রং করেন। একসময় সহকর্মী ছিলেন, ঠিক আছে, এখন আর তো সহকর্মী নেই। তিনি প্রধানমন্ত্রীর সাথে মুখ্যমন্ত্রীর লড়াই, এটা তো লকেট চ্যাটার্জি প্রথমেই হেরে গেছে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সাথে। প্রধানমন্ত্রীর সাথে মুখ্যমন্ত্রীর নাম নিচ্ছে, এখানেই তো আমাদের দিদি জিতে গেছেন। আর কি চাই? ওটাই তো জিতে গেছে। কি বলবেন আপনার প্রতিপক্ষকে, কি বার্তা দেবেন? কাজ করুন, আমরা কাজ করছি, দেখা হবে ময়দানে। এবারে প্রচারে কি কি হাতিয়ার থাকবে আপনার? প্রচারে কি কি হাতিয়ার থাকবে? মন থেকে কথা, মানুষের ভালোবাসা, উন্নয়ন। কতটা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী? উন্নয়ন, হুগলির উন্নয়ন, এটাই হাতিয়ার। যে 5 বছর কোনো রকম উন্নয়ন হয়নি, সেই উন্নয়ন করে দেখাবো আমরা। হুগলি লোকসভা কেন্দ্রের 7টি বিধানসভা সিঙ্গুর, ধনিয়াখালী, চন্দননগর, চুঁচুড়া, সপ্তগ্রাম, বলাগড় ও পান্ডুয়া বিধানসভার বিধায়করা এবং তৃণমূলের প্রার্থীকে নিয়ে বৈঠকে বসেন। কিভাবে প্রচার হবে, নতুন কি কৌশল থাকবে, কবে থেকে রোড শো, এমন নানা বিষয়ে আলোচনার জন্য হুগলি লোকসভার তৃণমূল নেতৃত্বদের এই বৈঠক বলে জানা গেছে। নেতৃত্বদের সঙ্গে বৈঠকের পর লোহাপট্টিতে একটি কর্মী সভা করেন। ধনিয়াখালীতে বিধানসভা কেন্দ্রেও যাবেন রচনা। সেখান থেকে ধনিয়াখালী বাসস্ট্যান্ডে সভা করার কথা রয়েছে। সেখান থেকে চুঁচুড়া গিয়ে তালডাঙ্গায় রাজরাজেশ্বরী মন্দিরেও পুজো দেবেন। সন্ধ্যাবেলায় চুঁচুড়া খাদিনা মোড়ে তৃণমূল পার্টি অফিসে সাংবাদিক বৈঠক করবেন, এমনটাই জানা গেছে তৃণমূল সূত্রে। কতটা আত্মবিশ্বাসী জয়ের ব্যাপারে? অনেকটা আত্মবিশ্বাসী, 100% আত্মবিশ্বাসী। প্রার্থীর গুরুত্ব নিশ্চয়ই, তাই জন্যই তো দিদি আমাকে পছন্দ করেছেন, এখানে দাঁড় করিয়েছেন যে রচনাই একমাত্র করতে পারবে। তাই আমি আজকে আপনাদের সামনে দারুণ 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 আমার হাতে কাটা দিচ্ছে যে আমি এরকম জায়গায় সুন্দর একটা ঐতিহাসিক জায়গা থেকে কাজ শুরু করবো। রাজনৈতিক ময়দানে আপনার প্রতিপক্ষের সঙ্গে দেখা হলে কি বলবেন? ও তো এখন বিরোধী। ও হাত জোর করবে, আমি হাত জোর করবো। সঙ্গের সঙ্গে দিদি নাম্বার ওয়ান কি করে সামলাবেন? সব সামলাতে পারে। বললাম যে মেয়েরা চাইলে সব করতে পারে। দিদি নাম্বার ওয়ানও চলবে, রাজনীতিও হবে, সবকিছু। মানে দিন রচনার ডাকাতকালী মন্দিরে পুজো দিতে যাওয়ার সময় উপস্থিত ছিলেন দিদি নাম্বার ওয়ান জিন্দাবাদ বলে স্লোগান তোলেন বহু সংখ্যক মানুষ। রচনা হাসি মুখে হাত নেড়ে জানিয়ে দেন তিনি দিদি নাম্বার ওয়ান। আর ভিড় সামলাতে রীতিমতন হিমশিম খাওয়ার অবস্থা তৃণমূল বিধায়কদের। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।